আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি হিদাসান অনেক ভালো আছি। তো যাই হোক, সকাল সকালে বের হইতেছি আর এখন সময়টা হচ্ছে 4:48 বাজে। তো ইনশাআল্লাহ আল্লাহ নাম নিয়ে এখন হচ্ছে আমরা গাড়িটা স্টার্ট দিয়ে দিলাম। আর আজকে কিন্তু দুই গাড়ি যাইতেছি। আর এখানে আমি মাত্র স্টার্ট দিলাম, আর একটা গাড়ি আমাদের জন্য দাঁড়ায় আছে। তো দেখি, চলেন, আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিয়ে এখন আমরা বের হই। আজকের প্যাসেঞ্জার গুলা সবাই অনেক ভালো মানুষ ছিল। অ্যান্ড সকালবেলা মানে একটা গাড়ি, যেহেতু আজকে আমরা দুইটা গাড়ি আসছি, সকালবেলা একটা গাড়ি ফোন দিয়ে আমি বলে দিছি অ্যান্ড লোকেশন দিয়ে দিছি, দিয়ে বলছি যে ভাই আপনি এই সময় অমুক জায়গায় থাকবেন। পরে ঠিক ওইভাবে ওই গাড়িটা ওইখানে ছিল। তো তারপরে হচ্ছে যে মানে ওই গাড়িটা যেহেতু যাওয়ার পরে তো আমি গেছি, তারপরে যাওয়ার পরে দুইটা গাড়ি একত্র হয়ে কিন্তু আসছি। তো যেহেতু দুই গাড়ি যাইতেছি, সেক্ষেত্রে একটা গাড়ি আমাদের পিছনে আছে অ্যান্ড আমি হচ্ছে সামনে আছি। তবে যেহেতু আজকে আমরা পদ্মা সেতু যাইতেছি, অনেক দূরে ঘুরতে যাওয়ার জন্য যাচ্ছি, সেজন্য হচ্ছে সামনে থেকে আমাদের গাড়িতে সিএনজি নিতে হবে। আমার গাড়িতে যে পরিমাণ সিএনজি আছে, চাইলে কিন্তু আরও আমি 100 কিলো উপরের দিকে বা সামনের দিকে যাইতে পারবো। কিন্তু হচ্ছে পিছনে যে একটা গাড়ি আছে, এই গাড়িটার মানে সিএনজি গ্যাস গাড়িতে কম ছিল। এর জন্য উনি আমাকে একটু আগে ফোন দিয়ে বললো যে একটা পাম্প দেখে দাঁড়ানোর জন্য। পরে বললাম ভাই আসেন, সমস্যা নাই, সামনে সিএনজি পাম্প দেখে দাঁড়াবো। একমাত্র ওনার জন্য হচ্ছে দাঁড়ানো, তা না হলে কিন্তু আরও সামনের দিকে আগায় চলে যেতাম। সামনের দিকে যাওয়ার পরে কিন্তু গ্যাস নিতাম। ওনার জন্য হচ্ছে সামনে থেকে আমাকে গ্যাস নিতে হবে, তাছাড়া কিছু করার নাই। তো দেখি সামনে যাওয়ার পর একটা পাম্প দেখে দাঁড়াইতে হবে আমাদের। আর আমাদের যাত্রী যারা আছে ওনারা সবাই বলতেছে ভাই একটা পাম্প দেখে দাঁড়ান, আমরা টুকটাক হালকা পাতলা খাবার খেয়ে নিতাম। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু পাম্পে চলে আসলাম। বর্তমানে যেহেতু আজকে পদ্মা সেতু লেগেছি, সেক্ষেত্রে আমাদের তো গ্যাস নেওয়া উচিত। এই জন্য আমাদের টাঙ্গাইল থেকে গ্যাস নেওয়া গেছি। তো রাস্তায় কোথাও লেট করবো না, ইনশাল্লাহ ঘুরে আসতে পারবো। কি অবস্থা বড় ভাই, ভালো আছেন? গোষ্ঠী মারতে ভিড়ে দেন আমার। আচ্ছা যাই, যাবেন কই বুঝি নাই? ও আপনি সারে নেমে গেছেন, ঠিকভাবে যাবেন ভাই। হ্যাঁ বুঝতে পারছি। আমিও ভাই গ্যাস টেস নিলাম, আমিও পদ্মা সেতু ভাই, দোয়া করেন ভাই। হ্যাঁ ওকে। তো যাই হোক, মূলত পাম্পে গ্যাস নেওয়ার জন্য দাঁড়াইছি আমরা এখানে। আমি আপনার ফেসবুকে একটা মেসেজ দেন, আমার আগে 2 দিনের জন্য চলে গেছিল ভাই। হ্যাঁ, কালকে রাতে ব্যাগ নিয়ে আসছি। ঠিক আছে, একটা মেসেজ দেন ভাই। হ্যাঁ ওকে ভাই। তো যাই, আচ্ছা ঠিক আছে ভাই। তো যাই হোক, আমরা গ্যাস নিলাম, ইনশাল্লাহ 1000 টাকার মতো গ্যাস ঢুকলো। আর বর্তমান কিন্তু পাম্পে আছি, আমাদের প্যাসেঞ্জার কিন্তু সবাই এখানে সবাই আছে। আমার গাড়িতে সবাই যা যার মতো করে ছবি উঠতেছে। আর আমাদের পিছনে আরেকটা গাড়ি আছে। তো আমরা কিন্তু 2টা গাড়ি মিলে আজকে যাইতেছি পদ্মা সেতু। তো আজকে মূলত দুদিনই মানে রুবেল ভাই অনেক ভালো আছে, উনি খারাপ না, ভাইও ভালো আছে না। তো চলেন, আল্লাহ ভরসা। এখান থেকে যাবো হচ্ছে আমরা আবার সকালে একটু নাস্তা করে বেরো নাই। তো এখান থেকে সকালে নাস্তা করতে হবে, আমাদের ভালো একটা রেস্টুরেন্ট থেকে দাঁড়াইতে হবে। আপাতত কতক্ষণ ওনাদেরকে নিয়ে বের হই। পাম্পে আমরা সবাই মিলে একসাথে হয়ে সকালবেলা রুটি সাথে ডাউল ভাজি অ্যান্ড ডিম, যে যাদের মতো করে খাবার খাইয়ে নিল। আমরা হচ্ছে যে 2জন ছিলাম, তো আমরা 2 ভাই মিলে হচ্ছে যে রুটি খাইলাম, তন্দুর রুটি খাইলাম। আর খাওয়ার সময় ভিডিও করতে পারি না, খুব তাড়াহুড়োর মধ্যে খাবার খাইতে হয়েছে। মানে বুঝেনি তো, আমাদের লোক তো অনেকগুলা লোক, এজন্য খুব তাড়াহুড়োর মধ্যে, খুব শর্টকাটে যত তাড়াতাড়ি খাওয়া যায় খুব দ্রুত খাবার খেয়ে বেরিয়েছি। আর আজকে মূলত যেহেতু পদ্মা সেতু যাচ্ছি, সেক্ষেত্রে এখান থেকে আমরা হচ্ছে যাবো হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস। তো ওইটার উপর দিয়ে ইনশাল্লাহ আমরা কিন্তু ঢাকার উপর দিয়ে চলে যাবো আজকে। তো সামনে যাওয়ার পরে কিন্তু আমাদের এলিভেটেড এক্সপ্রেসে কিন্তু উঠতে হবে। তবে উপর দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ। তো সাথে থাকবেন। আর ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখেন, ভালোবাসার মানুষ যারা আছেন। আর গোষ্ঠী মারছে ওই জায়গা, কি সার্জেন্ট গাড়ি ধরতেছে। হ্যাঁ তাই তো হইতাছে, বাংলাদেশ না, ওই যে চেকিং মেকিং চলতেছে, আজকে শনিবার তো এই জন্যই সমস্যা বেশি। তো যাই হোক, আমরা কিন্তু অলরেডি চলে আসলাম হচ্ছে গুলিস্তান। তো সাথে কিন্তু বঙ্গ মার্কেট বা বঙ্গবাজার, বঙ্গ মার্কেট মনে হচ্ছে। গুলিস্তান মার্কেট ধরতে গেলে এগুলা হাতের 2 পাশে কিন্তু বিশাল বড় বড় মার্কেট। তো ভালোবাসা মানুষ যারা আছেন কম বেশি সবাই চেনেন এই মার্কেটগুলা। আর আমি কিন্তু বর্তমানে আছি হচ্ছে ঢাকা মেয়র হানি ফ্লাইওভারের উপরে। তো আসার সময় ঢাকা এলিভেটেড ব্রিজের উপর দিয়ে চলে আসলাম। ওইখানে ভিডিও করতে পারি না, আর ভিডিও করি না ওইভাবে, কারণ আপনারা কম বেশি সবাই জায়গাটা চেনেন। আর আজকে যেহেতু নতুন কোনো কিছু জায়গা যাচ্ছে, এই জন্য নতুন কোনো কিছু আমি চাই যে আপনাদের নতুন কোনো কিছু দেখাই। এই জন্য হচ্ছে যে আর ওইখানে ভিডিওটা করলাম না। আর বর্তমানে কিন্তু মেয়র হানি ফ্লাইওভারে আছি। এটা হচ্ছে টুল প্লাজা, গুলিস্তান টুল প্লাজা এটা আর কি। তো এখান দিয়ে হচ্ছে আমরা পোস্তগোলা গিয়ে নামবো।
টুল প্লাজাতে অনেক জ্যাম লাগে আছে, আরে গোষ্ঠী মারছে, মোটামুটি ভালোই জ্যাম লাগে আছে টুল প্লাজাতে। আর হানি ফ্লাইওভার তো বাংলাদেশের নামি দামি একটা ফ্লাইওভার, ঢাকা মেয়র হানি ফ্লাইওভার। শুধু আমাদের বাংলাদেশের ভিত্তি কিন্তু নামের ভিত্তি কিন্তু হানি ফ্লাইওভার, একটা মেয়র হানি ফ্লাইওভার একটা নাম আছে। মানে ঢাকার মধ্যে আর কি হানি ফ্লাইওভারে ভালো জ্যাম লাগে, মাঝে মাঝে বিশাল জ্যাম লাগছে আজকে, পুরাই গোষ্ঠী মারছে ভাই আজকে। তো যাই হোক, জানি না যেহেতু সকাল সকালে এত পরিমাণ জ্যাম, তবে বিকালবেলা আসার সময় যে কি হয় আল্লাহ মাহবুদই জানে। দেখছেন কি একটা অবস্থা, মানে হানি ফ্লাইওভার উপরেও বিশাল একটা জ্যাম লাগে আছে। যাই হোক, অলরেডি আমরা কিন্তু হানি ফ্লাইওভার থেকে নামলাম। তো এখানে 85 টাকা হাইস গাড়ি টোল দিলাম না, কত জানি দিলাম তা মনে আছে, 100 টাকা নোট দিছি, উনি ভাঙটি কিছু টাকা 5 টাকা কয়েন 10 টাকা কয়েন দিছে, ওইটা চিপা দিয়ে রাখা দিছি। তো আমি যতটুকু জানি হানি ফ্লাইওভার টোল হয়েছে 85 টাকা, 85 টাকায় হয়তো নিছে। আর ডান বাম বেশি নেয় নাই, বেশি নেওয়ার ওনাদের ওইখানে চান্স নাই। আর টোল প্লাজাতে কখনো টাকা বেশি রাখে না, ওনারাও কমও দেয় না, কিন্তু হয়তো বা টাকা টোল প্লাজাতে একটা প্রবলেম, সেটা হইতেছে সিরা টাকা। আপনারা যখনই যে কোনো টোল প্লাজাতে টাকা দেন, অবশ্য টাকা না, যখন আপনারা টাকাগুলো নেবেন অবশ্যই আপনি টাকাগুলো একটু চেক করে নেবেন। অনেক সময় টোল প্লাজাতে অনেক মানুষ সিরা টাকা দেয়, ওগুলো রেখে দেয়, ওগুলো আরেকজনকে দিয়ে দিতে চায়। আবার একটা জিনিস সেটা ভালো লাগে, সিরা টাকা কিন্তু আপনি চালে কিন্তু যে কোনো টোল প্লাজার সামনে কিন্তু চালাইতে পারবেন। মানে আমি অনেকবার চালাইছি, তো ওই জন্য আপনাদেরকে বললাম, মানে সিরা টাকা সবসময় টোল প্লাজা যেখানে আছে ওইখানে কিন্তু চালাই দেওয়া যায় চাইলে। তো আমি কিন্তু ইনশাল্লাহ মাঝে মাঝে কিছু কিছু জায়গায় কিন্তু চালাই দেই। আজকে তো যদি সিরা টাকা থাকতো তাহলে কিন্তু আজকেও চালাই দিতাম হানি ফ্লাইওভারে, যেহেতু 100 টাকা সিরা টাকা নাই, একদম নতুন চকচকা একটা নোট দিয়েছিলাম আজকে। বাংলাদেশের মধ্যে কিন্তু আসলে অনেক সুন্দর সুন্দর রাস্তা, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। যদি আপনারা যদি ট্যুরে যদি না যান তাহলে কিন্তু সুন্দর সুন্দর রাস্তা, সুন্দর সুন্দর দৃশ্য, সুন্দর সুন্দর মানুষ, কোনো কিচ্ছু কিন্তু দেখতে পারবেন না। যেমন ধরেন রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের কথা যদি বলি, সেক্ষেত্রে ওইদিকে গেলে অনেক সুন্দর সুন্দর পাহাড়ি মানুষ, পাহাড়ি গাছপালা, পাহাড়ি অনেক কিছু আসলে কত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। বাংলাদেশের ভিতরেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। যেমন সবসময় তো আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন মানে রাস্তাঘাটগুলো দেখি, খুবই ভালো লাগে, অনেক সুন্দর লাগে। যেমন এক দিকের রাস্তাগুলো কিন্তু এক এক রকম সুন্দর, এদিকের রাস্তাগুলো কিন্তু এরকম সুন্দর। এখান থেকে শুধু হচ্ছে একদম পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গা পর্যন্ত কিন্তু এত সুন্দর রাস্তা ভাই, এই রাস্তায় আসলে কিন্তু আপনার মাথা নষ্ট হয়ে যাবে। বিশেষ করে রাত্রেবেলা এই রুটে যে পরিমাণ মানে বেপরোয়া বাইক চলে ভাই, মানে মাঝে মাঝে দেখি, মাঝে মধ্যে এই রাস্তা রাত্রেবেলা আসি তো মাঝে মধ্যে দেখি খুবই ভয়াবহ দুর্ঘটনা হয় এই রুটে। যাক, আমরা মাঠের মধ্যে গাড়ি রাখলাম, আর বর্তমানে আসি হচ্ছে এই যে দেখেন এই যে হোটেলগুলা। তো আমাদের প্যাসেঞ্জার ওনারা ওই পাশে খাইতে গেছে, অ্যান্ড আমরাও যাইতেছি গাড়ি রাইখা। তো এইখানে লোকজন নাই, আর গোষ্ঠী মাছে কোথায় কামড় দিতে পারতেছে, মাছের চাহিদা বেশি না ওরা। তো দেখেন আমরা কিন্তু এখন খাইতে যাইতেছি হোটেলের মধ্যে। তো আমাদের প্যাসেঞ্জার কিন্তু মানে আইসা আগে খাইতে গেছে, যেহেতু দুপুর হয়ে গেছে। আমরা বিকালবেলা আর কি ওদিক দিয়ে ঘুরতে যাবো আর কি, সবাই মিলে একসাথে ইনশাল্লাহ খাবার খেয়ে কিন্তু ঘুরতে যাবো, মানে সবাই মিলে একসাথে হয়ে যাবো আর কি। ওই যে আমাদের যাত্রী সবাই ওই যে রিল্যাক্সে আছে, রিল্যাক্সে উপরে। ভাবছিলাম যে হচ্ছে খাবার খাওয়ার পরে সবাইকে নিয়ে একটু ঘুরতে যাব। আমি আসলে কি বলি, মানে ব্রিজের নিচে এত পরিমাণ রোদ ছিল, যেহেতু মাওয়া পদ্মা সেতু ঘাটে সবাই ইলিশ খাওয়ার জন্য রাত্রেবেলা আসে বিশেষ করে। আর আজকে যেহেতু আমরা স্যার ম্যাডামরা নিয়ে আসছি, মানে মানে স্যার ম্যাডাম তার বাচ্চা কাচ্চা আছে, এজন্য ওনারা কেউ রাত্রেবেলা আসতে চাইছিল না, দিনের বেলা আর কি আসলো। আমি বললাম যে প্রথমে বলছিলাম যে দিনের বেলা আসলে কিন্তু কোনো মজা নাই এখানে, যত রাত্রেবেলা আসবেন তত মানুষজন দেখতে পারবেন, অনেক সুন্দর সুন্দর মানে সিনারি, বা এক একটা হোটেলের, এক একটা রেস্টুরেন্টের এক এক রকম ভিউ। আবার রাত্রেবেলা কিন্তু পদ্মা সেতু একদম জমজমজট, ইলিশ খাওয়ার জন্য কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গাতে কিন্তু মানুষ কিন্তু চলে আসে এই পদ্মা সেতুতে। আমরা কিন্তু ঠিক দিনের বেলা চলে আসলাম। আজকে দিনের বেলা আসছি, তেমন একটা লোকজন নাই। রাত্রেবেলা যদি হয়তো অনেক জমজমাজট থাকতো। রাত্রেবেলা কিন্তু আমরা বিশেষ করে পদ্মা সেতুতে আসলে কিন্তু রাত্রেবেলা ইলিশ খাওয়ার জন্য আসি, দিনের বেলা কিন্তু তেমন কিন্তু আসা হয় না। আজকে হঠাৎ করে একটা প্রোগ্রাম হয়ে গেছে স্যারদের, এজন্য হচ্ছে আমরা দিনের বেলা আসা, কারণ রাত্রেবেলা তো এক একজনের বউ পোলাপান নিয়ে তো এইভাবে আসলে আসতে পারবে না। এজন্য স্যাররা সবাই ঠিকঠাক করছিল দিনের বেলা যাবে ঘোরার জন্য, এজন্য আজকে দিনের বেলা নিয়ে আসলাম। তো এখান থেকে হয়তো বা ওনারা বলতেছে আর একটা ভালো একটা কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আমি বললাম যে রাস্তাগুলো দেখছেন কত সুন্দর, তবে ওনারা কখনো এখানে আসে নাই, আজকে প্রথম।
রাস্তাগুলো দেখে ওনারা অনেক পছন্দ করলো যে না রাস্তাগুলো মাওয়া রোডের রাস্তাগুলো অনেক বেশি সুন্দর। আমি বললাম হ্যাঁ সুন্দর। তো যাই হোক আমরা কিন্তু রমনা পার্কের সাথেই চলে আসলাম, বর্তমানে হেয়ার রোডে আছি। আর আমরা কিন্তু আজকে কিন্তু বেশি একটা লেট হয় নাই, ওইখানে ঘোরাঘুরি তেমন একটা করতে পারি নাই, কারণ অনেক রোদ ছিল, রোদের জন্য ঘুরতে পারি নাই, গাড়ির ভিতরে বসে বসে ঘুমাইছি জুড়ে দিয়া। আর এখন কিন্তু খুব সুন্দর একটা জায়গায় আসছি, এর আগে অনেকবার আসছিলাম, আজকেও আসলাম। এই যে আমি আছি আর যে আমাদের যাত্রী ভাই সবাই কিন্তু আছে। এখন হচ্ছে সবার সাথে একত্র হয়ে দেন আমরা কিন্তু এখন রমনা পার্কে ভিড়তে যাবো। তো রমনা পার্কে ভিড়তে আসতে কিন্তু টিকিট লাগে না, গেট হয়েছে 2-3টা গেট আছে রমনা পার্কে। চাইলে আপনি এক জায়গা দিয়ে ঢুকতে পারবেন, শাহবাগ দিয়ে ঢুকতে পারবেন, কাকরাইল মসজিদ দিয়েও ঢুকতে পারবেন, সেগুন বাড়িতে দিয়েও ঢুকতে পারবেন। কিন্তু গাড়ি রাখতে হলে আপনাকে হেয়ার রোডে আসতে হবে। হেয়ার রোডে আসলে আপনি গাড়ি পার্কিং করে খুব শান্তি মতো ঘুরতে পারবেন, কারণ এই যে এই জায়গাগুলো দিচ্ছে গাড়ি পার্কিং করার জন্য। তো চলেন আপাতত আমরা এখন একটু ভিতরে যাবো, যাওয়ার পরে একটু ঘোরাঘুরি করবো, কিছু ছবি উঠাবো, দেন বেরিয়ে চলে যাবো। আর যাই হোক, আর আমরা কিন্তু সেই রমনা পার্কে ভিতরে আসা বললাম। তো এখানে আসার পর অনেক ঠান্ডা, অনেক লোকজন ঘুরতেছে, পানি খাইতেছে, আর ওই যে ডুব পায়রা ছবি উঠাইতেছে নাকি। আজ ক্যামেরাম্যানও আছে এখানে। কি অবস্থা, হাসো গে? আসল কথা আমি আছি হইলো বিপদে, বুঝছো? তোমরা ছবি উঠাবার করতেছো, আমি তুলতে পারতেছি না, ক্যামেরাম্যান পছন্দ না, বুঝছো? নইলে এত সুন্দর জায়গা আসছি, যে সুন্দর জায়গা আসছি মিয়া, মাথা নষ্ট ছবি উঠাইতাম মিয়া। আমার 2-3টা বক্তব্য থাকলেই ওরা যে ছবি উঠায় মিয়া, ছবি তুলে সাঙ্গে তুলে দেবো। আর তোমরা মিয়া ছবি তুলে পানির মধ্যে পারবো না, কি ছবি উঠাও মিয়া তোমরা? তো যাই হোক, আপাতত কতক্ষণ এখানে সবাই মিলে আড্ডা দিব ইনশাল্লাহ। তারপরে একটু ঘোরাঘুরি করার পরে কিন্তু এখান থেকে বেরোয় চলে যাবো। আবার আসো গে, আবার আসে দাঁত ভাইকেরা। তো যাই হোক, পার্কের মধ্যে আছি, রমনা পার্কের মধ্যে কিন্তু সব থেকে ফেমাস একটা জায়গা, সেটা হচ্ছে যে আমরা যেখানে দাঁড়ায় আছি। ওই মিহরেন আসি, দাঁত বিনে দেহা যা, দাঁত না বেকু মেশিনের সাফ করে হেবা, কোদাল। তো যাই হোক, আপাতত আমরা সবাই মিলে এখানে কিছুক্ষণ আড্ডা দিন। মশা বুঝছে কানের মধ্যে দেখেন। সব থেকে রমনা পার্কের যে জায়গাটা ভালো লাগে আমাদের কাছে, সেটা হচ্ছে যে লেকটা। এই লেকটা কিন্তু বিশাল বড়, বাট আমাদের কাছে ভালো লাগে। এখানে কিন্তু আসলে সবাই ছবি টবি উঠায়, আমরাও কিছু অল্প কিছু ছবি টবি উঠাই, দেন এখান থেকে বেরোয় চলে যাবো। কারণ বেশিক্ষণ থাকলে নিজের কাছে কেমন জানি লাগবো, এই জন্য বেশি একটা সময় এখানে নিব না আমরা। রমনা পার্কে থেকে আমরা বেরিয়ে পড়ছি বিকাল টাইমে, মানে সন্ধ্যার আয়োজনের দিকে আর কি। এই জন্য খুব তাড়াতাড়ি বেরোলাম। এই জন্য হচ্ছে ওনারা সবাই 300 ফিট গিয়ে কিছু সময় দিব, আমাদেরকে বললো যে মেহেদি ভাই আর কোনো একটা জায়গায় নিয়ে যান। পরে অনেক রিকোয়েস্ট করলো, মেহেদি ভাই চলেন 300 ফিট যাই, কোনো কিছু খাইতে হইব ভাই, রাস্তায় যেহেতু খাবার খাই নাই। এই জন্য বললাম ঠিক আছে ভাই চলেন 300 ফিট চলেন। পরে এই জন্য হচ্ছে 300 ফিট মানে যাওয়ার জন্য এলিভেটেড অ্যাক্সেসের উপর, মানে এটা দিয়ে গেলে আমাদের জন্য অনেক সহজ হবে। অ্যান্ড সন্ধ্যার টাইম তো ভাই জ্যাম তো একটু বেশি থাকে, এই জন্য ভাবলাম যে এলিভেটেড এক্সপ্রেস দিয়ে চলে যাই। তো আমরা 2 টাকাটা কিন্তু ব্রিজের উপরে এইভাবে জ্যামে আটকে আসছি, উনি মূলত আমার পিছনে আছে। এইখানে আমাদের 80 টাকার টুল দিয়ে কিন্তু ব্রিজ পার হতে হবে। তো চলেন সামনের দিকে যাইতে থাকি। আজকে এলিভেটেড এক্সপ্রেসের উপর থেকে, ব্রিজের উপর থেকে আপনাদেরকে একটু দেখাই, যেহেতু যখন গিয়েছিলাম পদ্মা সেতু তখন ভিডিওতে দেখাইতে পারি নাই। এখন ইনশাল্লাহ সবাইকে নিয়ে দেখাবো, যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে দেখাবো আজকে গোষ্ঠী মারছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেস কিন্তু রাত্রিবেলায় সুন্দর, মানে রাতের এক দৃশ্য, দিনের এক দৃশ্য। আমার কাছে সব থেকে ভালো লাগে হচ্ছে রাতে। অ্যান্ড এখন তো সন্ধ্যার টাইম, এখন যদিও ভালো দেখা যাবে না, কিন্তু যদি রাত 10টা 11টার দিকে আসতাম তাহলে এলিভেটেডটা অনেক সুন্দর লাগতো, অনেক গাড়িও চলতো। অ্যান্ড 2 পাশে কত সুন্দরভাবে লাইটিংয়ের সিস্টেম করা হয়েছে, এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগছে। রাত্রেবেলা কিন্তু লাইটিংয়ে কিন্তু সুন্দর লাগে। এখন কিন্তু সন্ধ্যার টাইম, হয়তো বা ভিডিওটা ভালোভাবে দেখা যাবে না। এলিভেটেড এক্সপ্রেসটা কত সুন্দর লাগে, যদি রাত্রেবেলা আপনাদেরকে নিয়ে আসতে পারতাম তাহলে বা আমি আপনাদেরকে দেখাইতে পারতাম যে 300 ফিট রাত্রে, 300 ফিট না সরি, ঢাকা এলিভেটেড এক্সপ্রেস আর 300 ফিট কিন্তু রাস্তা কিন্তু 2টা সেম কোয়ালিটি, মানে একদম হুবহু সেম। এখানে যে লাইটগুলো ব্যবহার করা হয়েছে 300 ফিটেও কিন্তু সেম লাইটগুলো ব্যবহার করা হয়েছে। তো চলেন আজকে কিন্তু আপনাদেরকে সবাইকে নিয়ে 300 ফিট যাব ইনশাল্লাহ। কী ব্যাপার, প্রাইভেট কারটা কি বলতেছে, যে যায় বলুক, প্রবলেম নয়। তো 300 ফিটে যাওয়ার জন্য কিন্তু এলিভেটেডে যাইতেছি খুব দ্রুত যাওয়ার জন্য। আর 300 ফিট যাবো, সবার সাথে ঘোরাফেরা করবো, ছবি টবি উঠামো, খুবই ভালো লাগবে। আর যেহেতু আজকে শনিবার ঢাকার দিকে ঢুকতেছি, তবে যাওয়াটা কিন্তু তেমন একটা রাস্তাঘাটে গাড়ি খুবই কম ছিল আজকে যেহেতু শনিবার। তবে ঢাকা থেকে যারা বেরোইতেছে খুব রিল্যাক্সে বেরোইতে পারতে, যারা ঢুকতেছে একটু ঢোকার সময় একটু জ্যাম লাগতেছে,
হানিফ ফ্লাইওভার উপরে একটু হালকা পাতলা একটু জ্যাম ছিল আমাদের, মানে ওটা হচ্ছে যে টুল প্লাজার আর কি জ্যাম, এজন্য এখানে একটু জ্যাম ছিল, তার বেশিরভাগ কিন্তু রাস্তা ফাঁকা ছিল আজকে জ্যামের কোনো প্রশ্নই ওঠে না। আর ঢাকার ভিতরে তো আপনারা জানেন যে এআই সিস্টেম ক্যামেরা লাগানো হয়েছে, এর জন্য আমাদের ড্রাইভারদের জন্য অনেক ভালো হয়েছে ভাই, আমি মনে করি আমাদের জন্য অনেক অনেক উপকার হয়েছে। চালিয়ে কিন্তু পুলিশ সার্জেন্ট গাড়ি ধরতে পারে না, কিন্তু কিছু কিছু জায়গায় ক্যামেরা না লাগার কারণে পুলিশ সার্জেন্টে কিন্তু অযথা গাড়িগুলো ধরে ডিস্টার্ব করে। এই দিকে একটু আমাদের সরকার একটু নজর দিত, তাহলে আমাদের জন্য আরও বেশি ভালো হতো। আমাদের কথা হচ্ছে গাড়ির কাগজপত্র ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, পুলিশ সার্জেন্ট ডিস্টার্ব যেন না করতে পারে, এআই সিস্টেম করা হয়েছে, এই জিনিসটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে। গাড়ি কাগজপত্র ডেট ফেল থাকে, অটোমেটিক গাড়ি মালিকের উপর মামলা হবে। তারপরে দেখা যাইতেছে হচ্ছে যে গাড়ি ড্রাইভিং লাইসেন্স না থাকলে সেক্ষেত্রে কী করবে, সেক্ষেত্রে অন্য একটা উদ্যোগ নেওয়া উচিত আমাদের বাংলাদেশ সরকারের, কারণ এই জিনিসটা ভালো। দেখছেন 300 ফিট নামতেছে, কিন্তু এখন 300 ফিট যাইতেছি, কুড়িল বিষয়টা কত সুন্দর, আরে গোষ্ঠী মারছে যেভাবে গাড়ি যাইতেছে উপর দিয়ে, আল্লাহ না করুক যদি কোনো সিস্টেমে যদি আমারও ভাঙে পড়তো, ও ভাই আসছিল নাকি মিয়া, কোনো উপায় নাই। তো চলেন এখন পূর্বাচল ভ্যালিতে চলে যাব, পূর্বাচল ভ্যালি না কি জানি, পূর্বাচল বসুন্ধরা যে নামটা আছে। তো চলেন আলাবাসা 300 ফিটে চলে যায় এখন সোজা ডাইরেক্ট, এই সেই 300 ফিট। তো ভালোবাসা মানুষ যারা আছেন, আমার ভিডিওটা বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখতেছেন, বিশেষ করে এই ভিডিওটা এখন কে কে দেখতেছেন, অবশ্যই প্লিজ একটা করে কমেন্টস করবেন। কোন জায়গা থেকে দেখতেছেন, 64 জেলার ভিতরে বা বাংলাদেশের বাইরে, কোন যুক্তি কোন রাষ্ট্রতে, কে কোন জায়গা থেকে দেখতেছেন। আরে গোষ্ঠী মারছে, দুই গাড়ি যেভাবে গেল ভাই, মানে দুই সাইড দিয়ে দুইটা গাড়ি যে এমনি করে যায়, আমার সিভার ভিতরে ফালাবানো ছিল ভাই, আমি তো ডরাই গেছিলাম গা ভাই। তো যাই হোক, সবাই একটু কমেন্টস করবেন আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন, ভালোবাসা মানুষেরা অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু। আর 300 ফিট কে কে আসছিলেন, আর কে কে আমার ভিডিও দেখে ভালো লাগে তাও কমেন্টস করে জানাবেন। অবশ্যই আমি কমেন্টসগুলো সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, যতটুকু পারি আমি সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। অবশ্যই আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করবেন, ভালো লাগবো, ভিডিও বানাইতেও ভালো লাগবে, আপনাদের গোষ্ঠী মারছে তাই না, হ্যাঁ এক কথাই চলবে। তো যাই হোক 300 ফিটে আসলাম, রাত্রেবেলা যেহেতু আসতে পারি না, যেহেতু সন্ধ্যার টাইম, তবে 300 ফিট যাওয়ার পর আমরা কিছুক্ষণ আড্ডা দিমু, চা কফি দেন এগুলা খামু, সবাই মিলে একসাথে ঘুরমু, টুকটাক মজা মাস্তি করবো, অনেক ভালো লাগবে। অ্যান্ড কিছু ভাইবাদার আছে আমাদের গাড়ির ভিতরে, ওনারা তো খুব আনন্দ বিলাস করতেছে, মানে কখনো তো আসে না, এই জন্য ওনাদের কাছে অনেক সুন্দর লাগতেছে। তবে আজকে দেখেন কয়টা জায়গায় ঘুরলাম। প্রথমে গেলাম হচ্ছে পদ্মা সেতুতে, মাওয়া ঘাট থেকে গেছি ঢাকা রমনা পার্কের ভিতরে, ওইখান থেকে আবার আসলাম হচ্ছে 300 ফিট, আবার কিন্তু এলিভেটেড এক্সপ্রেসের ব্রিজের উপর দিয়ে নিয়ে গেছি, ওইখান থেকে নিয়ে আসছি। ওনারা কিন্তু আমাদের উপর যথেষ্ট পরিমাণ খুশি হয়েছে, আমাদেরকে বলতেছে মেহেদি ভাই অনেক ভালো লাগলো ভাই আপনাদের সাথে ঘুরে, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে আমার সাথে ঘুরলে। যাই হোক আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা 300 ফিট চলে আসলাম। আর 300 ফিটে এই যে 3 নাম্বার পিলারের এখানে আছি, যে আমাদের বড় ভাই রুবেল ভাই এখানে আছে, তার সাথে হচ্ছে আমি আছি। আর আমাদের যাত্রীগুলো যারা আছে সবাই ওইদিকে চলে গেছে, যার মতো করে ঘুরতেছে। আমরা একটু আসলাম রুবেল ভাই নিয়ে উপরে আসলাম, বললাম ভাই চলেন একটু ঘুরে ফিরে আসি, কারণ বড় ভাই সবসময় গাড়িতে নিচে দিয়ে ফুজুত করে দেয়, উপরে আইসা দাঁড়ানোর সময় পায় না, টাইম পায় না, তার বলে ভালো লাগে না। আজকে হেরে নিয়ে আসছি, ভালো লাগাইতে আসছি 300 ফিটে। তো যাক, আমাদের জন্য সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা খুব দ্রুত এখান থেকে চলে যাবো, কারণ বেশি একটা সময় দিব না এখানে, আবার আমাদের এলাকা পৌঁছাতে গ্যাস দিতে হবে আমাদের, এই জন্য বেশি একটা সময় নিব না, ইনশাল্লাহ চলে যাবো। আর এখানে যে নিয়মটা হয়েছে সেটা হইতেছে, ওই যে লাল বাতি জ্বলছে সব গাড়ি থেমে গেছে এদিক দিয়া, আর নীল বাতি জ্বলে সব গাড়ি কিন্তু যায়, এই জিনিসটা ভালো লাগছে, কোনো সার্জেন্ট পুলিশ ট্রাফিক কিন্তু লাগে না। তো যাক, বিভিন্ন জায়গায় কিন্তু এই সিস্টেমটা হচ্ছে ঢাকার মধ্যে, যেহেতু ঢাকাতে ঘুরতেছি ভালোই লাগলো গাড়ি চালাইতে। তো চলেন আল্লাহ বর্ষা আমরা এখন এখান থেকে বিদায় নিয়ে বের হই। যাই হোক আলহামদুলিল্লাহ, রাত্রেবেলা চলে আসছিলাম, রাত্রেবেলা রাইখা বাসায় গিয়ে ঘুমাইছি, ঘুম থেকে উঠে দেখেন এখন হচ্ছে পার্কিং এ চলে যাব গাড়ি নিয়ে, পোলাপানের জায়গায় শেষ করছে। তো চলেন আল্লাহ ভরসা, নর্মাল পরিবেশে বেরোইলাম, স্যান্ডেল ম্যান্ডেল পইরা কি করবো, গাড়ি যেহেতু গাড়ি ধুইতে হবো, ময়লা বুলাইতে হবে, এজন্য হচ্ছে গাড়ি এখন স্টার্ট দিয়া নিয়ে যাইতে হবে আমাকে। মানে অনেক গরম বাইরে, অনেক গরম আজকে যা বলার মতো না, গরমের জন্য রুমের ভিতরে থাকতে পারলাম না, এই জন্য চাইসা বললাম, এই জন্য গাড়ি ধুয়ে না মানে ধুতে হবে আর কি, ক্লিন করাইতে হবে, অনেক ময়লা আছে গাড়িতে। তো চলেন আল্লাহ ভরসা।
এখন হচ্ছে নিয়ে যাই না, তোমাদের গাড়িতে উঠাবো না আজকে, তোমরা পচা শুধু গাড়িতে হাত দাও, তোমরা শুধু গাড়িতে হাত দাও যেন তোমাদেরকে উঠাবো না। মানে পুরা মানে একটা ঝামেলা করে জানে, গাড়ি রাখলে বাসা সামনে গাড়ি রাখলে দাগায় একদম শেষ করে ফেলা। তোমরা গাড়িতে দাগাও, তোমাদেরকে গাড়িতে উঠাবো না আজকে, গোষ্ঠী মারছে আজকে পুরাই।